আমার বন্ধুগণ, ইমান তো আমরা ঠিকই আনলাম, কিন্তু ইমানের ফলাফল হলো আমার দেশের মানুষ মাত্র 5% নামাজ পড়ে, 95% মুসলমানের নামাজের কোনো খবর নাই। এর জন্য কিছু দরবারও দায়ী আছে। আমার দেশে বহু দরবার আছে যে দরবারের মুরিদ হলে নামাজ লাগে না। আছে, কিন্তু আছে না নাই? পানির তলে মোমবাতি বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। আছে? মোল্লা মুন্সি নামাজ পড়ে, মারিফত তো বুঝে না, বাবার নামে হালকা দিলে সতর ঢাকন লাগে না। সতরও নাই, গোসলও নাই, ওযুও নাই, ওটিকে মানুষ না জানোয়ার? এরকম কিন্তু বহু আছে। খান জাহান আলী রহমতুল্লাহের কবরে বাগেরহাট যাচ্ছিলাম, সেই পিরোজপুর যাচ্ছিলাম, মোরেলগঞ্জ সামনে পেলাম, ভাবলাম যাই একটু ভিতরে যাই। দরজার মোড়ে দেখি এক মোসারু দাঁড়ায় আছে। মোসারু এরকম মানে মোটা, 3 ইঞ্চি মোটা মোষ, হাইব্রিড জাতের মোষ, হাইব্রিড একদম মোটা মোষ, মানে শয়তান দেখতে ওই রকম, চোখ লাল টকটকা। তাহলে কি খাইছে গন্ধ বোঝাই তো যায়। ওটা গাঁজা কয় না, কয় সিদ্ধি। হ্যাঁ, আবার কেউ কেউ এটা নাকি বেহেশত থেকে আসছে, বেহেশতের গাছগুলো। এটা কত বড় শয়তান এগুলো। তা আমি ওই জুতাটা হাতে নিয়ে ভিতরে ঢুকতেছি, জুতা নিয়ে ঢুকতেছি হাতে নিয়ে, কারণ জুতা তো আমার দেশে চুরি হয় না নাকি? আসতে কয়, যদি চুরি হয় কি না বলেন? মসজিদে আমি আগে না জুতা আগে? বলেন, জুতা আগে না রাখলে তো নামাজে হবে না। আপনার বিশাল টেনশন, জুতা পিছনে রাখলেই টেনশন। আপনি তসবি পড়তে নিয়ে ভাববেন জুতা আছে তো, সামনে রাখলে আর মোটামুটি জুতার দিকে একবার নজর দিবেন, সেজদার দিকে একবার নজর দিবেন। এই হলো মসজিদের সিকিউরিটি। পৃথিবীতে একটা মাত্র দেশে জুতা চুরি হয়, তার নাম কোন দেশ বলেন? বাংলাদেশ। মানে পায়ের তলার জিনিসও থাকে না। আমরা কোথায় আছি? তো আমি জুতা হাতে নিয়ে আসতেছি, বলতেছে যে আপনি জুতা নিয়ে ঢুকতেছেন কেন? আপনি জানেন না এটা পাক দরবার শরীফ? বললাম যে জুতা যে রাখবো, জুতা যদি চুরি হয়ে যায়, কি চুরি হয়ে যাওয়ার চিন্তা করে আপনি দরবার নষ্ট করবেন আপনি? আমি বললাম তো আমি তো রসুলের দরবারেও গেছি, আমি নবীজির মাকবারা জিয়ারা করেছি, জুতা হাতে নিয়ে করেছি বেটা। আমার দিকে চোখ বড় করে তাকায় আছে। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে অধিকাংশ মাজারগুলোতে শয়তান বসে থেকে শয়তান